জয় রাধা মাধব হরিবল, জয় রাধা মাধব হরিবল, জয় রাধা মাধব হরিবল, জয় রাধা মাধব হরিবল। সকল কতরূ ভর্ষে কৃপা সিন্ধু ভয়ে বাঁচা, ভয়ে বাঁচা পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবে নমো নমঃ। বৈষ্ণবে বৈষ্ণবে নমো নমঃ। ওম ব্রহ্মণগণেভ্যো নমঃ, ওম বৈষ্ণবগণেভ্যো নমঃ, ওম পিতৃগণেভ্যো নমঃ, ওম পিতৃগণেভ্যো নমঃ, ওম শ্রুতিগণেভ্যো নমঃ, ওম সজ্জনগণেভ্যো নমঃ। সর্বশ্রুত বৈষ্ণবেনে আমি করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি শিরে দানে সবে সবে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় নিতাই, জয় গৌরী বল, জয় রাধেশ্যাম। বাবা মেন ভোকালটা বাড়িয়ে দিন, মেন ভোকাল বাড়াবে কি? এটা কিন্তু শর্ট করছে। আর্থিং করুন, আর্থিং করুন। হ্যাঁ, শর্ট করছে। আর ফ্যানটা আর একটু কাছিয়ে দিতে হবে, বাতাসটা কম লাগে, সামনে তো দাঁড়াবে না। গেটটা ক্লিয়ার করে দিয়ে এ সাইডে বাবারা এসে বসে পড়ুন। বাবা এদিকে আসুন, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে আসুন, ওই সাইড থেকে লোক যাতে এদিকে আসতে পারে। আসুন। জয় নিতাই, জয় গৌর হরি বল সমাগত। আজকের আয়োজনের আয়োজিত ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার আত্মীয় চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ যে আয়োজনে মায়েরা কথা বলবে না, রাধে রাধে। এই যে সাদা শাড়ি পরা মাটাকে, এই যে মাটা, এদিকে বসুন তো। এর সাইড থেকে কথা আসে, একটা কথা আসবে না, একদম বন্ধ। আর মায়েরা একটু মস্তকটা ঢেকে বসুন, প্রত্যেকটা মা মস্তকটা ঢেকে বসুন তো সকলে। আওয়াজটা বেশি হচ্ছে, নীরবতা পালন করতে হবে। বাবা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে কিছু বসতে হবে। আর দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ুন, কথা বলা যাবে না। আজকের আয়োজনে এই ভাগবতী কথামৃত রস আস্বাদনের জন্য যাদের আয়োজন, সনাতন সম্প্রীতি পরিষদ এসএসপি। আজকের কথাটা থেকেই আমার একটু আনন্দ লাগছে। সারা ভারত বাংলায় বহু জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু এমন হেডিংটা কোথাও পাইনি, সনাতন সম্প্রীতি পরিষদ।
যে ডাকটা আজ থেকে 500 বছর আগে আমার মহাপ্রভু এই সনাতনীদের জন্য ডাক দিয়েছিলেন, এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য। আমি এদিক ওদিকে কথা না বাড়িয়ে মূল টপিকস কথাগুলো জানাতে হবে, বোঝাতে হবে, তাই তো বাবা? রাধে রাধে। তার আগে আমার একটু নিবেদন আপনাদের চরণে, যে আহ্বান করে যে বাবার আমাকে এনেছেন, এই ব্যাসাসন দিয়েছেন, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন ত্রিজগতের মধ্যে, যেখানে দেবতা পর্যন্ত পরাভূত হয়ে গেছেন। এই ব্যাসাসন দেবতা পর্যন্ত পায়নি, যার নামে ব্যাসাসন, সেই ব্যাসদেব পর্যন্ত যে আসন উপবেশন করতে পারেননি, সে ব্যক্তি আর কেহ নাই, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্ম। দ্বিতীয়তে প্রণতি জানাই যেমনি বক্তা তেমনি শ্রোতা। দাতা যত ভালোই হোক না কেন, যদি গৃহীতা ভালো না হয়, ভালো বস্তু দান করলেও তার মূল্যবোধ থাকে না। পাগলের কাছে শাস্ত্র প্রলাপ যতই বকেন না কেন, পাগল যেমন ওটা মস্তিষ্কে ধারণ করে না, তদ্রূপ যদি ভক্তির পাত্র না হয়, তাহলে ভগবানের কথা হৃদয়ে ধারণ করা সম্ভব না। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বক্তা, আর এদিকে পাণ্ডকুলদেব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ছিলেন শ্রোতা। কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে সর্বপ্রথমে দুজনকে দণ্ডবত না করে কৃষ্ণ কথার মধ্যে প্রবেশ করা যায় না। এই কৃষ্ণ কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমত বিদ্যাজ্ঞান, দ্বিতীয়ত ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি, আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যেন আমার নিজের কথা ব্যক্ত না করি। যতটুকু সময় বসে থাকি, যেন ভক্ত ভগবানের কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি। আজকে যে গান, আমার বড় ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে জানি? সত্য কথা বলছি, আমি যতদিন ধরে আপনাদের চরণ প্রান্তে চলাফেরা করছি, আজকের এই কথাটার মতো এমন একটি কথা কোনো প্রোগ্রামে পাইনি। আমার আজ হৃদয়খানা আনন্দে প্লাবিত হচ্ছে, আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে। এতদিন পরে সনাতন ধর্মের যুব সমাজের মধ্যে এই সম্প্রীতির বন্ধনের কথাটা আজ জাগৃত হয়েছে, জাগ্রত হয়েছে। কি কথাটা লিখেছে, এই লেখার সাথে যদি আজ এই যুব সমাজের মধ্যে কর্মের মধ্যে মিল পাই, তাহলে আমার জীবন সার্থক হবে। শুধু লেখলে হবে না, কর্মের সাথে তার সম্পর্ক থাকতে হবে। সনাতন সম্প্রীতি পরিষদ, পরিষদ মানে কি? পরিষদ কাহাকে বলছে? পরিষদ কথাটা কিন্তু বাংলা নয়, লাস্টে এসএসপি, এটাও কিন্তু বাংলা নয়। তো এই কথাটা জানার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই। করবো কি? কাদের আগে কীর্তন করবে তো? আচ্ছা, ভগবান কাদের কাদের হাত দিয়েছে, একটু হাত তুলুন তো। জয় শ্রী রাধে। সবাইকে হাত দিয়েছে। ভগবান কাদের কাদের বদন দিয়েছে, তারা একটু রাধে রাধে বলে চিৎকার করুন তো। জয় শ্রী রাধে রাধে।
নাকি? ভগবান সুন্দর একখানা বদন দিয়েছিল, বদনখানা কে দিয়েছে গো বাবা? কে দিয়েছে? আমা কে দিয়েছে বদনখানা? কতজন বোবা হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে না, তার মনের কথাটা কারো কাছে ব্যক্ত করতে পারছে না। বোবা ব্যক্তি যেমন স্বপ্নে দেখে, মনের কথা মনে রাখে, ভগবান আমাকে করুণা করে বাক শক্তি দিয়েছে মনের ভাষা প্রকাশ করার জন্য। তবে কত বড় দয়াময় ভগবান আমার। ওজি সেই বদনখানা পেয়ে আজ তুমি সেই বদনে হরিনাম করছো না? ভেবে দেখেছো কি এমন একদিন তোমার আসতে পারে, আজ তুমি শক্তি পেয়ে বদনে বাজে কথা বলছো, লোককে আঘাত দেওয়ার কথা বলছো, এমন একদিন আসবে আজ তুমি হরিনাম করছো না, সেদিন হরিনাম করতে চাইলেও তোমার বদনে হরিনাম হবে না, হবে না। এই আজ যখন আমাদের করুণা করে ভগবান কৃপা করে বদনখানা দিয়েছে, আসুন একটু বদন ভরিয়ে একটু হরিনাম করব। কেন কি জানি, আজকে যে শুভ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার ডাক পেয়েছি, এই ডাকটা আর জীবনে নাও হতে পারে। পূর্ব গগনে সূর্য উদিত হলে 12 ঘন্টা পরে সূর্য আবার পশ্চিম গগনে অস্তা চলে যায়, আবার 12 ঘন্টা অপেক্ষা করলে পরদিন পূর্ব গগনে থেকে সূর্য উদয়মান হয়ে ওঠে। কিন্তু জীবের জীবন থেকে যদি কারো ভাগ্য আকাশ থেকে জীবন সূর্য একবার অস্তা চলে যায়, শতকাল অপেক্ষা করলেও সে সূর্য কোনোদিন আর উদয়মান হবে না, কোনোদিন উঠবে না। একবার জীবনে সূর্য অস্তা চলে গেলে জীবনে আর কোনোদিন সে সূর্য উঠবে না, উঠবে না। তাই মনের অসময় থাকিতে সময় একবার হরি বলে ডাকো, দুঃখে কিংবা সুখে থাকো, যেখানে যেভাবে থাকো সদা হরি বলে ডাকো, সদা হরি বলে। যখন যে সময় পাবে, বয়স নেই, হরিনামের কালাকাল বিচার নেই, হরিনামের ক্ষেত্র অক্ষেত্র বিচার নেই, হরিনামের পবিত্র অপবিত্র বিচার নেই, হরিনামের সাধু অসাধু বিচার নেই, ভালো মন্দ বিচার নেই। যার বদন আছে সেই হরিনাম করতে পারবে। মন্দিরে প্রবেশ করতে হলে পবিত্র হওয়া ছাড়া মন্দিরে প্রবেশ করা যায় না। জয় বাবা, পবিত্রের প্রয়োজন আছে না? আপনি নোংরা অবস্থায় মন্দিরে প্রবেশ করতে পারবেন? এখন 3 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, এখন শুনবে, এখন বলতে পারবে না। আর যদি তোমরা বলো আমি বন্ধ করে দেবো। তোমাদের পরিশ্রমের ফসল কি জানো বাবা? তোমরা এখনো বুঝতে পারছো না। কারণ কি জানো? হরিণের নাভিতে যখন কস্তুরী জন্মায় না, হরিণই টের পায় না যে আমার নাভিতে কি মূল্যবান সম্পদ হয়েছে, কিন্তু ওই ঘ্রাণে, নিজের ঘ্রাণে নিজে শুধু বন ভরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, পাগল করে ফেলে হরিণের কস্তুরীতে। কিন্তু হরিণী কখনো জানে না যে আমার কাছে মূল্যবান সম্পদ আছে। তাই তোমরা যুব সমাজ এখনো বুঝতে পারছো না তোমাদের কাছে মহাপ্রভু কি বস্তু দিয়ে দিয়েছে। বুঝবা নেই, যখন কালকে হবে না, এই মধুর মেলা যখন ভেঙে যাবে না, সত্যিকার এটা উপলব্ধি করবে, ঘুমাতে পারবে না। এই জন্য একটু বন্ধ থাকো বাবা। তোমাদের নাভিতে এখন কস্তুরী জন্মেছে, মূল্যবান সম্পদ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ হচ্ছে হরিনাম, তাই তোমাদের মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে। এর চেয়ে পৃথিবীতে কোনো মূল্যবান সম্পদ নেই, এর চেয়ে পৃথিবীতে কোনো মূল্যবান সম্পদ নেই। কেউ কিছু সাথে করে নিতে পারবে না, একমাত্র হরিনাম ছাড়া। পারবে? এই জন্য কথাগুলো একটু ধৈর্য সহকারে শোনো। তাহলে কোথায় ছিলাম আলোচনায়? হ্যাঁ,
ধন্যবাদ। কি শ্রবণ করেন? 2 মিনিট হয়নি কথাটা, যদি মনে না রাখতে পারেন তাহলে শ্রবণ করবেন কি? ধরে রাখতে হবে। ধারণাই তো ধর্ম। যাহা কিছু ধারণ করে রাখতে পারবে তাহাই তার ধর্ম পালন করবে। প্রতিটা বস্তুর ধর্ম আছে, প্রতিটা বস্তু সেই ধর্ম পালন করবে। আছে না বাবা? প্রতিটা দ্রব্যের ধর্ম আছে না? আগুনের ধর্ম কি পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা? জলের ধর্ম কি রসায়ন করা? বাতাসের ধর্ম কি শোষণ করা? সূর্যের ধর্ম কি তাপদান করা? সূর্য উঠলেই কাপড় শুকাবে না যদি বাতাস না থাকে। তাহলে শোষণ করছে কে? ছাঁচ প্রমাণ করেছে। শোষণ করে কে? বাতাস। রসায়ন করে কি? জল। তো প্রতিটা জিনিসেরই একটা ধর্ম আছে। মন্দিরে প্রবেশ করবেন না, অপবিত্র অবস্থায় প্রবেশ করতে পারবেন না। আর আমার মহাপ্রভু এমন একটা বস্তু আপনাদের জন্য দিয়ে গেছে, যেটা আপনি অপবিত্র অবস্থায়ও সেটা করতে পারবেন, সেটা হচ্ছে হরিনাম। একটা বাংলা কথা বলে দিচ্ছি, একটা সন্তান উৎপাদনের সময় মা বাবা যৌথ মিলনে যে সন্তান আনে, ওই সন্তান উৎপাদনের সময় তখনও হরিনাম করলে ওই সন্তান ভালো হয়। তাহলে কি বস্তু এটা? যাকে পৃথিবীর কোনো অপবিত্রতে স্পর্শ করলে অপবিত্র করতে পারে না, সে বস্তুটা কি? হরিনাম। এর কোনো পাত্র অপাত্র নয়। আপনি ঘি রাখবেন, কেরাসিনের ভান্ডে রাখলে খেতে পারবেন না। পারবেন কি? রাধে রাধে পারা যাবে? যাবে না। কিন্তু আমার এই হরিনাম কি বলছি? আমার মহাপ্রভু বললেন, দুর্চরিত্র ব্যক্তিও যদি হরিনাম করে, হরিনাম করিতে করিতে একদিন সে পবিত্র হয়ে যাবে। রাধে। তাহলে পৃথিবীতে সনাতন ধর্মের এত বড় পাওয়ার, এত বড় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার মতো একটাই বস্তু আছে, সেটা হচ্ছে হরিনাম। পৃথিবীর অন্য কিছু দিয়ে আপনি এই সনাতন সম্প্রীতির বন্ধন এবং এই পরিষদ গঠন করতে পারবেন না। পরিষদ কাহাকে বলছে? পরিষদে এসে ভুল ত্রুটি মার্জনা করে শুদ্ধ হওয়ার জায়গা যেটা, সেটা হচ্ছে পরিষদ। ইউনিয়ন পরিষদ, ওই ইউনিয়নটার যত জ্ঞানজামাতি আছে ওইটা মীমাংসা করার জায়গায় হচ্ছে পরিষদ, নাকি? কোথায় করা হয়? পরিষদে না? তা আজকে নাম দিয়েছে কি? সনাতন সম্প্রীতি পরিষদ। এর বাংলা এরা না বললেও আমার কিছুটা ধারণা হয়েছে। কি জানেন? এটা ওরা করেনি, ওদের মহাপ্রভু করিয়েছে। অর্থাৎ যেখানে এই ভালোবাসার অভাব থেকে যাবে, সম্প্রীতি মানে কি? মায়ার বন্ধন, আবদ্ধ হওয়া, এইটা যেখানে কমে গেছে, এই পরিষদে আসলে সেই পরিষদটা কি? না, সনাতন সম্প্রীতি পরিষদ না। সনাতন ধর্ম অবলম্বনকারীদের মনের যন্ত্রণা জুড়াইতে যদি চাও, তাহলে একতাবদ্ধ হয়ে মধুমাতা হরিনাম করিয়া লও, সেই পরিষদে আসো। এক জায়গা বসে ধনী গরিব, চণ্ডাল ব্রাহ্মণ কুকুর, কোনো জাত, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, কোনো জাতাজাতি যেখানে নেই, কোনো বর্ণ বৈষম্য যেখানে নেই, কোনো জাতপাতের ঊর্ধ্বে, যখন উচ্চ নিচের ঊর্ধ্বে, ঋষি মুচি কামার কুমার যেখানে এক জায়গা বসে এক কণ্ঠে হরিনাম করা যায়, তাহাকে বলা হয় পরিষদ। যেখানে সবার সমান অধিকার থাকে, সেই পরিষদে আজকে আমরা উপনীত হয়েছি। তাহলে হরিনামে কি পারে? জগৎকে পবিত্র করতে পারে। কিন্তু হরিনামকে অপবিত্র করার মতো যোগ্যতা কার আছে? আছে? যেমন আমার বাংলা একটা এপিসোডে ছেড়েছিলাম, বাংলাদেশে যখন অনেক জায়গায় সনাতনী ধর্মের মূর্তিগুলোকে ভাঙা হয়েছিল, তখন আমি একটা এপিসোডে বলেছিলাম, যারা ভাবছে যে সনাতন ধর্মের মূর্তি ভেঙেই শুধু সনাতন ধর্মকে দাবিয়ে রাখবে, পারবে না। ওটা তো মাটির মূর্তি, কিন্তু সনাতন ধর্ম অবলম্বনকারীদের হৃদয় মাঝে যে মূর্তি করা হয়ে গেছে, সেটা ভাঙবে কি করে গো? মাটির মূর্তি ভাঙা যায়, কিন্তু হৃদয়ের মূর্তি কখনো ভাঙা যায় না, তাকে কখনো মুছে দিতে পারবে না। যত বড় দুষ্কৃতিকারী হোক, যারা হরি ভজন করে, যারা বদনে হরি নাম করতে পারে, এই হরি নাম কখনো বদন থেকে কেড়ে নিতে পারবে না। পারবে? শিক্ষা কে দিয়েছে? মহাপ্রভু। ভক্ত যারা,
কি করে দিয়েছিলেন? হরিদাস বলেছিলেন, খণ্ড খণ্ড কর দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর হরিনাম। আমাকে খণ্ড খণ্ড করে দাও। কাজী সাহেব, ও কাজী সাহেব, কাজী সাহেব বলেছিলেন, হরিদাস, যদি তুমি প্রাণে বাঁচতে চাও, তুমি মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছো, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে হরিনামকে পরিত্যাগ করো। কাজী সাহেব, যে কর্ণ দিয়ে হরিনাম শ্রবণ করি, তপ্ত তৈল কিংবা তপ্ত সীসা ঢেলে কর্ণ বধির করে দেওয়া যায়। যে নয়ন দিয়ে আমার ভগবানের রূপ দর্শন করি, সে নয়ন দুটো হয়তো অন্ধ করে দেওয়া যায়। যে বদন দিয়ে হরি নাম করি, হয়তো জিহ্বা কেটে দিলে ওই শব্দটা বন্ধ করে দেওয়া যায়। কিন্তু যারা একবার ভগবানকে ভালোবেসে হৃদয় মাঝে হরি নাম জপ করে, ওই ভক্তের হৃদয় থেকে কোনোদিন হরি নাম মুছে ফেলা যায় না। কাজী সাহেব, কোনোদিন যায় না, কোনোদিন যায় না, আর যাবি না। জানেন কাজী সাহেব, আমাকে মৃত্যু ভয় দেখিয়ে কখনো হরিনাম বন্ধ করতে পারবেন না। কেন জানি? আমাকে মরার ভয় দেখাতে চাচ্ছে। আমি সেদিন হতে, যেদিন হতে দয়াল নিতাই চাঁদের বদনে হরিনাম শুনেছি, সেদিন হতে নামের মাঝে যে আমি মরে গিয়েছি, আর আমার মরার কোনো ভয় নেই, আমি নামে মরে গিয়েছি। তখন বলেছিলেন, খণ্ড খণ্ড করো দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর হরিনাম। নাম ছাড়বো না, নামকে ছাড়বো না। যে নামকে জীবনে একবার আশ্রয় করেছি, নামকে ছাড়বো না। আজকে যারা বাবারা মায়েরা আমরা উপনীত হয়েছি, আসুন প্রাণ ভরে একটু রাধা মাধব কীর্তন করবো। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে। যে যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, সে অবস্থায় রাধা মাধব কীর্তন করো। রাধে রাধে। আপনাদের অঞ্চলে অনেক কীর্তনী আছে বাবা, অনেক বাদক আছে। আমার কিন্তু তালও নেই, সুরও নেই। যার সুর ভালো না থাকে কি বলে গো? অসুর। যার সুর নেই তাকে কি বলে? অসুর না? তাই আজকে সুর মানে দেবতা, আর অসুর মানে তো বোঝেনি, যা চলাফেরা বলা চলা কোনো কিছু ভালো না। তা আজকে আমার জীবনে কিন্তু তাই। আপনারা সবাই সুর, আমি হচ্ছি অসুর। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই। প্রাকৃতিক জগতে কয়েকদিন আগে বৈশাখ মাসে আম কিনছেন না বাবা, জামাইকে খাওয়াবার। তো এই আমের ঝুড়ি যখন আসে, সবই কি পাকা আম আসে না, মাঝে দুই চারটা কাঁচা আমও থাকে? কিরে বাবা, থাকে না? তো বলেন তো, ওই ঝুড়ি ধরে যখন আম কিনে, ওই কাঁচাটার দাম কি আলাদা দেন আর পাকাটার দাম আলাদা না একসাথে? তাই আজকে সবাই আপনারা সুরক রসিক পরিপক্ক ফল, ভক্তিতে নিপুণ। আমার কিন্তু ভক্তি নেই, আমি হচ্ছি কাঁচা আম, টক। তবে যদি আপনাদের চরণের পাশে রেখে আমাকে নেন, তাহলে হয়তো কোনো রসিকজন ওই আম যেমন ঝুড়ি ভর্তি কিনে, পাকা আমের সাথে কাঁচা আমটাকে একদরে কিনে নিয়ে যায়। আজকে আপনাদের কারণে যেন আমি ভগবানের নাম করার সমর্থ জন্মায়, আমার হৃদয়ে যে মাঝে যেন একটু ভক্তির উদয় হয়। তাই সকলে একটু কৃপা করবেন, আসুন সবাই রাধা মাধব কীর্তন করবেন।
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী আচ্ছা কয়েকজনকে দেখছি পকেটে হাত ঢুকে নাকি জমিদারে জমাই নাকি এসেছে হ্যাঁ যে হাতে তালি দিলে কি শাশুড়ি বন্ধ করে নাকি হরিনামে হাতে কি শক্তি নাই আজকে শক্তি থাকতে হরিনাম করতাম দিচ্ছে না এমন একদিন আজকে শক্তি থাকবে না হ্যাঁ 14 এপ্রিল ভালোবাসার গোলাপ দিবার বড় সেই সময় হাতে শক্তি থাকে এখন কি হাতে শক্তি নাই শেষ হয়ে গেছে নাকি যেগুলো পালতারি দেয় না বলবো ওগুলো জমিদারির জামাই যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল
বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। মালা প্রদান করবে যে আসল ফ্যানের বাতাস কিন্তু লাগে না। সামনে দাঁড়ালে বাতাসটা আসে না। মালা দান করবে কি আসবে কি বলে দিবে। রাধে সকলে ভালো আছেন তো? জয়নিতাই আপনারা সবাই ভালো আছেন তো? আবারও মায়েদের মস্তক কাপড়গুলো পড়ে গেছে, ঢেকে দিন। এত বলার পরেও যে মায়েদের মস্তক ঢাকবে না, বসবে, ওদের মা কিছু শেখায়নি। আমার মায়েদের দোষ না, কিন্তু ওদের যারা জন্ম দিয়েছে এগুলোর দোষ। যাক, রাধে রাধে। প্রথম যে কথাটা ছিল, আজ থেকে কত বছর, 500 বছরও পূর্বে মহাপ্রভু এই সম্প্রীতির বন্ধনে ডাক দিয়েছিলেন। ভালো করে কথাটা জানা ভালো। এই মায়েরা, মা বসে পড়ুন, বসুন, কথা বলবেন, এদিকে তাকান। সে আগের মতো একেবারে ভদ্র হয়ে বসতে হবে। আজ থেকে 500 বছর আগে এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যিনি 3 যুগে ভগবান বাংলায় পা রাখেননি, চতুর্থ যুগ যখন আসলেই কলির যুগ, এই কলির যুগের ভগবান বাংলায় জন্মগ্রহণ করেছে, অন্য কোনো ভগবান বাংলায় আসেনি। আজকে যে কথাটা আমি বলছি, কোনো দল মত নির্বিশেষে সনাতনী হিসাবে, আজকে কে কৃষ্ণ ভক্ত, কে হরিচাঁদের ভক্ত, কে গুরুচাঁদের ভক্ত, কে পাগলের ভক্ত, কে খেপার ভক্ত, কে লোকনাথ ভক্ত, এটা নয়। আজকের কথাটা হচ্ছে সনাতন সম্প্রীতি। পৃথিবীতে যত মত পথ আছে, সনাতন ধর্ম অবলম্বনকারীদের মত পথ থাকতে পারে। একটা হাতে যখন তার 5টা আঙুল থাকে, মত পথ বিভিন্ন থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু মূল একটা হাতটা কি বডির সাথে অ্যাডজাস্ট করা আছে কিনা, এটাই বুঝবার বিষয়, তাই তো? যে হাতটা বডির সাথে অ্যাডজাস্ট নাই, ওটা গলা পচা দুর্গন্ধ, 2 দিন পরে ঘরে রেখে দিলে ওটা গন্ধের চোটে এই ঘরের মানুষই মারা যেতে পারে। কি বাবা? শ্রীগাল কুকুরের পচার গন্ধর চেয়েও মানুষের দেহ পচা গন্ধ কিন্তু বেশি। আর এই মানুষের হাতটা পচবে না যত সময় দেহের সাথে অ্যাডজাস্ট আছে, রক্ত চলাচল থাকবে। তাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনকে অস্বীকার করে যারা অন্য মত পথ প্রচার করতে চাবে, যে বলবে যে আমি সনাতনী না, ওগুলো এই পচা গলা দেহের মতো। মত বহু থাকতে পারে, কিন্তু সনাতন আমি, এটা যদি স্বীকার করতে পারো তাহলে তোমার জীবন সার্থক। কথাটা কি বোঝা যাচ্ছে নাকি? রাধে রাধে। আর যদি বলে কেউ যে আমি সনাতনী না, আমার বাবার মত এইটা, তাহলে ও মেলোচ্ছ। মেলোচ্ছের কোনো জাত থাকে না, মেলোচ্ছের কোনো মত থাকে না, মেলোচ্ছের কোনো ধর্ম থাকে না। কথাটা কি বুঝতে পারছি? কেন বলছি? আমাকে বলছে যে বাবা, আমাদের এই যে সম্প্রীতির বন্ধনটা, এটা কেন আলোচনা? আজকে কৃষ্ণ কথা বলার দিন নয়।
আজকে জাতিকে চেতন শক্তি দান করার দিন। কৃষ্ণকে কিভাবে চেনবে সনাতনী লোক? আমাদের পূর্বের স্মৃতিটা যাতে মনে পড়ে, এজন্য এই যুব সমাজের আয়োজন। সনাতনের এই দ্বিধা দ্বন্দ্বে মন ভেঙে চুরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারো প্রতি কারো মন নেই। একই ঘরে বাবা কৃষ্ণ ভক্ত, ছেলে হরিচাঁদের ভক্ত। উনি বলছে আমি মতুয়া, উনি বলছে আমি কৃষ্ণ ভক্ত, দুটোই কিলেকিলি করছে। এই যুব সমাজের এই ডাকটা হচ্ছে এই বাপ বেটা যাতে কিলেকিলি না করে সবাই সনাতনী হয়, এই জন্য, তাই তো নাকি না মিথ্যা? আমার সেই যে বাবা আমাদের কমলেশ গেল কই? কমলেশ আছে কি? আসতে হবে কাছে। যুব বাবা তোমরা কাছে থেকো আমার, তোমাদের যাতে ওরা দাবর দিলে আমি তোমাদের কাছে যেতে পারি, কারণ মাঝে মাঝে তোর ভয়ও লাগে। সত্য কথা বললে তো ওর কিলের ভয় আছে। তাই যে মায়েরা ভালো করে জানবেন, পৃথিবীর যত মতপথ থাকুক, সনাতন ধর্মে মতপথ থাকতে পারে, সনাতন এতটুকু ধর্ম নয়। আদি হইতে অন্ত পর্যন্ত সনাতন চলছে, চলছিল, চলবে। পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে সনাতন থাকবে। তাহলে সেই সনাতন এতটুকু নয় যে বাবার একটা ছেলে, ছেলে একটা বায়না করলে একটা দিয়েই বাবা মুক্তি পেয়ে যান। একটা ছেলেকে ভরণ পোষণ দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু যে বাবার ফুটবল খেলার টিম আছে, 11টা ছেলে মেয়ে আছে, ওই বাবার তো 11টারে খাবার দিতে কষ্ট হয়, হয় কি না? হতে পারে কি না? তো বৃহত্তম সনাতন পরিবার, সনাতন পরিবার থেকে, সনাতন থেকে বৌদ্ধ ধর্মের সৃষ্টি। সনাতন ধর্ম থেকে অন্য অন্য ধর্মের অনেক সৃষ্টি হয়েছে, কিন্তু অন্য ধর্ম থেকে সনাতনের সৃষ্টি হয়নি। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। এই সনাতনী যুবক ছেলে মেয়ে এবং সাবাল বৃদ্ধ বনিতা যারা আসছে, আজকে ভগবানের কথা পরে, আজকে আপনার অস্তিত্বের কথা আগে। নিজের অস্তিত্ব টিকে না থাকলে কৃষ্ণ বলার সুযোগ পাবেন না, হরিবোল হয়ে যাবেন। আজকে যুব সমাজের হৃদয় মাঝে যে এটা আরো 100 বছর আগে থেকে এটাকে হওয়া উচিত ছিল, এই যেগুলো চুলদারি পেকে গেছে এদের মধ্যে এই জাগ্রত এবং এই সমাজটাকে চাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পিছিয়ে আছি। আমাদের দুর্ভাগ্য, এটা আমরা পাইনি। আজকে ওদেরকে আমার প্রণাম করতে ইচ্ছা জাগছে, আমার প্রণাম করতে ইচ্ছা জাগে। কেমন জানেন? এটাই ভাগবত থেকে শিক্ষা দিয়ে দেব। কোথায়? ব্যাস আসন ব্যাসদেবের নামে, কিন্তু ব্যাসদেব ব্যাস আসনে বসছিল না, বসছিল কে? সুখদেব গোস্বামী। আজকে ওদের মধ্যেই আমার সেই কথাটা মনে পড়েছে, যেটা আমাদের গুরু গোসাই বৈষ্ণব যারা আছে, পরের বাড়ির টাকা নিয়ে যাদের জীবন চলছে, এদের এই ডাকটা দেওয়া উচিত ছিল। কিন্তু এগুলো স্বার্থন্বেষী হয়ে নিজের মন কল্পিত ধর্ম প্রচার করতে করতে এরা নিজের বাবার পরিচয় ভুলে যাচ্ছে। এরা বাবার পরিচয় ভুলে যাচ্ছে। জগতের পিতা কৃষ্ণ, তাহে চেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তা। এজন্য আমাদের অস্তিত্বকে আগে টিকিয়ে রাখতে হবে। আমি সনাতনী। সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, দেবতাদের চেয়েও দুর্লভ জন্ম তারও হয়েছে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছে, দেবতার চেয়ে দুর্লভ জন্ম এই মনুষ্যকুলে হয়েছে। মনুষ্য জন্মে সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য, আর এই মনুষ্যকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন। সেই সনাতনে আমি জন্মগ্রহণ করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে অস্তিত্ব বড়। এটা আমার সবচেয়ে অস্তিত্ব বড়। আমি কোনো দল, কোনো মত, আসতে দে ওটা বাবা ছিলিয়ে না, কোনো দল মত এজন্য আসুন। কথাগুলো সবার হৃদয়ে, আজকের কথাগুলো একটু অন্যভাবে হচ্ছে। এতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কি কথাগুলো কি মিথ্যা বলছি? সত্য তো? কি মায়েরা সত্য? যদি সত্য হয়ে থাকে, আজ থেকে আমাদের এই ডাকটা হয়েছে এজন্য এই অঞ্চলে হিন্দু অর্ধশোষিত, কি ভাগাভাগ করতে গেলে এই হিন্দু প্রধান এলাকা না? 100% না, 100% এত দিও না, না ওই রকম দিও না, আমি পার্সেন্ট চিনি।
100% হলে পরে আপনাদের এই অঞ্চল থেকে আমি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, সেক্টর নাম্বার ভাগ করে দিলে পরে এই অঞ্চল থেকে কতগুলো ধর্মান্তরিত হয়েছে আমি কিন্তু বলে দিবার পারি। বুঝতে পারছেন? একেবারে এত বললে আমি মাইনে নেব না। আমি এর কারণ হচ্ছে এই মত পথের কারণেই আমাদের অবনতি নেমে আসছে। একজনকে কিলালে আর একজন কাছে যায় না, একজনকে কিলালে আর একজন কাছে যায় না। বলছে কেন কই আসার মালাটারে কিলে বানাচ্ছে, আমি তুলসীর মালা যাবো কেন? এই হারামজাদা, এক সময় ওর বাবাও তোর মতো ওই তুলসীর মেলা ছিল, তাই ও তোর যাইতে পাই না। আমরা মারামারি দলমত কে কার ভজন করি পরে করবো, আগে কিল বাঁচাতে হলে পরে একতাবদ্ধ না হলে, হিন্দু পরিষদ গঠন না করলে তাহলে কিল বাঁচবে না, পিঠ বাঁচবে না। আর এই পিঠ যদি না বাঁচে তোমার ধর্ম থাকবে না। আর ধর্মকে রক্ষা করতে হলে আগে কি, গুরুচাঁদ ঠাকুরকে আমি প্রণাম জানাই। গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে জাতির দল নাই সে জাতির বল নাই। গুরুচাঁদ ঠাকুর কি বললেন? প্রণাম মহম তাকে। তিনি বললেন যে জাতির দল নাই সে জাতির বল নাই, আর যে জাতির বল নাই সে জাতির দল নাই। কি বাবা, শক্তি না থাকলে মারামারি করা যাবে? তাহলে শক্তি কাদের? হায় মায়েরা, ভালো করে শুনে যাবেন। খালি ঘরে বউ সাজলে কাজ হবে না। সনাতন ধর্মের এই হিন্দু পরিষদের মধ্যে সনাতনের সমস্ত দেব দেবতার হাতে অস্ত্র আছে, আছে কি না? নিরস্ত্র আছে কোনো দেবতা? দেবতা কোনো নিরস্ত্র নাই, শুধু ভগবান নিরস্ত্র আছে। বলুন, প্রত্যেকটা দেবতার হাতে অস্ত্র আছে কি না? তো মেয়ে ছেলে খালি শাখা সিঁদুর পরিয়ে থাকলে হবে না, মেয়ে ছেলেরও যোদ্ধা হতে হবে। সনাতন ধর্মের দেবী শাস্ত্রে, সনাতন ধর্মের পৃথিবীর যত ধর্ম আছে, নারীকে যদি দেবীর আসনে বসিয়ে থাকে একমাত্র সনাতন ধর্ম বসিয়েছে। এত বড় দেবীর আসনে পৃথিবীর কোনো ধর্ম স্বীকৃতি দেয়নি, পৃথিবীর কেউ স্বীকৃতি দেয়নি, কোনো ধর্ম স্বীকৃতি দেয়নি, একমাত্র সনাতন স্বীকৃতি দিয়েছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। এটা কোন ধর্মে শিক্ষা দিয়েছে? কোথায়? হ্যাঁ, নারী জাতি। এই সনাতন ধর্মে তুমি যতটা সম্মান পেয়েছো পৃথিবীতে খুঁজে দেখো, তোমার দেহ ভোগ করার লোকের অভাব পাবে না, কিন্তু সম্মান দেওয়ার মতো লোক পাবে না। যদি সম্মান পেতে চাও এই সনাতনের ছত্রছায়ায় তুমি সম্মান পাবে। নারী জাতি যদি পৃথিবীর সম্মান, সর্বশ্রেষ্ঠ সম্মান পেতে চাও তাহলে এই সনাতনের ছত্রছায়ায় আসলে এই সনাতনই তোমাকে দেবত্বে পৌঁছিয়ে দেবে, দেবী তৈরি করে দেবে, যদি তোমার চরিত্রটাকে সংশোধন করে বসতে পারো। নাকি বাবা? কি মা, কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতে? আবার যেন কালকে বলে না গোসাই কান্না ভাগবতীয় কথার জন্য গোসাই কি বলে চলে গেল, ভাগবত তো বললো না। কারণ আমাদের এই মায়াবাদী কথা বলে কান্দাকাটি স্বভাব, তো আমাদের আর নিজেদের অস্তিত্বের কথা মনে থাকে না। যে যত কাঁদতে পারে সে পাঠক তত ভালো। ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের অস্তিত্ব টিকাবার যোগ্যতা অর্জন করুন। যদি নিজেই না টেকেন তাহলে ওই কান দিয়ে লাভ হবে না। বলেন তো, কান্দে কারা বেশি? দুর্বল পার্টি, যেটা মারি খায়, মারামারিতে যেতে পারে না, কান্দে দিল। যাকে কর্মবিদ তারা কান্নাকাটি পরে, আগে কর্ম করতে হবে। সনাতন ধর্ম ওই কর্মের ধর্ম, কান্নাকাটি পরে। কাঁদবে কখন? তুমি কাঁদবে, ভগবান দেখবে। তুমি পৃথিবীর কারোর জন্য কেঁদো না, তুমি শুধু একমাত্র ভগবানের চরণ প্রান্তে গিয়ে কাঁদো। যে ভগবান, মনুষ্যগুলো তুমি আমাকে পাঠিয়েছো, আমি মানুষের কোনো কর্ম করতে পারলাম না, তুমি আমাকে মানুষের কর্ম করার সুবুদ্ধি দাও, সুজ্ঞান দাও, চৈতন্যতা দাও, যাতে আমি মানুষের কর্ম করতে পারি। এ বলে কাঁদো। লোক দেখানো কান্না করে কোনো লাভ নেই। আমি এখানে কেঁদে কোলাকুলি দিলে আমি বড় ভক্ত হয়ে যাবো, ছাতাও না। আগে সনাতনী আচার নিষ্ঠা, সনাতনী ধর্ম কি, সনাতন বিষয়বস্তু কি, এটাকে যদি হৃদয়ে ধারণ না করতে পারি তাহলে কোনোদিন কাঁদলে ধর্ম হবে। এই সনাতন সম্প্রীতি পরিষদের যে কথাটা বলছি, ইদানিং আমাদের সমাজের মধ্যে, আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক মতপথ সৃষ্টি হয়ে আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়ে গেছে। একটা যন্ত্রণা নিয়ে সত্যযুগের পর থেকে নয়, মধ্যবিত্ত কলির যুগ থেকে শুরু হয়েছে। সত্যযুগে এত দলমত ছিল না। এই ব্রাহ্মণ শোষিত এই বর্ণবিবাদের জাতাজাতিতে সনাতন ধর্মটা একবার আমাদের খুব যন্ত্রণা দিয়েছে। আবার এখন বর্তমান ওই দলমত সৃষ্টি হয়ে আমাদের আবার সেই ভাঙন লাগার চেষ্টা করছে।
এটা থেকে সাবধান। এই চৈতন্য জ্ঞান যতদিন পর্যন্ত আপনার মধ্যে উদ্ভাসিত না হবে ততদিন আপনি খাঁটি মানুষ নন। ধর্ম পরে আগে মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, ভক্ত পরে আগে ভদ্র হও। যদি ভদ্র না হতে পারো তাহলে ভক্ত হতে পারবে না। আগে কি হবো, ভক্ত না ভদ্র? আমার ভদ্র যদি না থাকি, অভদ্র জানোয়ারের দ্বারা কি ধর্ম হয় নাকি? তাহলে কি করতে হবে, ভদ্র হতে হবে। ভদ্র হতে হলে কি করতে হবে, ধর্মকে ধারণ করতে হবে। তো ধর্ম কি? মোটা মোটা মালা নিছি, তিলক করছি, কিশোরী লাগাইছি, এটা আমার ধর্ম হয়ে গেছে? এটা আমার ধর্ম না। এটা হচ্ছে বেশ পরিধান করছি আপনাদের মনোরঞ্জন করার জন্য, এটা আমার ধর্ম না। আমার ধর্ম হচ্ছে কি, আমি যে মনুষ্য করে জন্মগ্রহণ করেছি, মানুষের কতটুকু কর্ম করতে পারছি। মানুষের কর্ম কি? মানুষের কর্ম হচ্ছে মানুষে মানুষের প্রীতির বন্ধনে একত্রতা হয়ে ঈশ্বরকে স্মরণ করা। আমাদের সমাজে এখন প্রীতির খুব অভাব, সম্প্রীতির খুব অভাব। পিতা পুত্র, স্বামী স্ত্রী, ভাই ভাই, বন্ধু বন্ধু, আমাদের মধ্যে মিল আছে? একেবারে সত্য কথা বলবেন। ধর্ম কেন? ধর্ম কোনো অন্য কিছু নয়। ধর্ম হচ্ছে একটা শাসন, ধর্ম হচ্ছে একটা অনুশাসন। ধর্ম অন্য কিছু না। ধর্ম করলেই আপনার ভগবান বাড়িতে এসে ধান কাটে দিয়ে যাবে তা না। ধর্ম করলে তুলসীর মালা গলায় দিলেই আপনি একেবারে ভগবান টাকা বস্তায় বস্তায় দিয়ে যাবে এটা না। ধর্ম মানে আপনার একটা অনুশাসন। আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করবেন আর অনুশাসনটা মেনে নেবেন। তাহলে ধর্ম করলে কি থাকা যায়? অনুশাসন যার মধ্যে নাই তার বিবেক বুদ্ধি নাই, আর বিবেক যার মধ্যে নাই তার শান্তি থাকবে না। তাহলে ধর্ম কি? শান্তিকে খুঁজে দেবে। তাহলে ধর্মটার মধ্য দিয়ে শান্তি খুঁজে পাবেন। এই জন্য গ্রাম্য একটা বার্তা আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। পরিষ্কার কি বাবা? পরিশ্রম করে ধন পাওয়া যাবে কিন্তু সুখ পাওয়া যাবে না। টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। যাবে ঘুম কিনা? রাধে রাধে। কোটিপতি বিছানা কিনতে পারে, হ্যাঁ, 5 লক্ষ টাকাতে খাট কিনতে পারে, 15 লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারে, ঘুম কিনে দেখছে কেমন? আমার কি ঘুম কিনা যায়? জানেন বড় বড় লোক, কত বড় বড় কোটিপতি ছেলে মেয়েদের সাথে আমি চলি, কোটিপতি লোকের সাথে আমার সাথে কথাবার্তা হয়, এসে বলে দেখতে কি উড়ি বাবা, ওই 10-15 ভরি স্বর্ণের আংটি চিনটে নিয়ে আসে, দণ্ডবোধ করে বলে বাবা একটু শান্তি নেই, ঘুম হয় না। তাই বলছি কেন বাবা ঘুম হয় না কেন? বলছি ছেলেটা না কথা শোনে না। তাই বলছি এত টাকা দিয়ে ঘুম একটু কিনে নাও। কি টাকায় যদি সব হতো তাহলে তোমার ছেলে মানুষ করে না? এই যে গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, চা বিক্রেতার ছেলে BCS ক্যাডার হয়েছে। চা বিক্রেতার ছেলে হয়েছে না? আচ্ছা, চা বিক্রেতার ছেলে BCS ক্যাডার হলো, আর এই যে আমাদের জমিদারের বাচ্চারা ওগুলো ফেল ডিভিশন মাইরে বসে রয়েছে, বাতও ওঠে না। তাহলে কি বললেন? এ কারণ কি? টাকা থাকলেই ছেলে মানুষ করা যায় না, টাকা থাকলেই ঘুম কেনা যায় না, টাকা থাকলে আপনি সম্মানী ব্যক্তি হতে পারেন না। তাহলে এটা কি করতে হবে? টাকা সম্মানকে অর্জন করতে হলে আপনার ভদ্র পরিবেশ গঠন করতে হবে। তাহলে আপনাকে ভদ্রতা শিখাবে কোথায়? ভদ্রতা শিখাবে সনাতনের আদর্শ যদি মেনে নিতে পারেন। যদি সনাতন ধর্মের সঠিক আদর্শকে মেনে নিতে পারে, আমি বললাম সে জীবনে কোনোদিন অভদ্র হতে পারে না, সে অভদ্র হতে পারে না। সনাতন আমাকে শিক্ষা দিয়েছে আমি পরধর্মকে শ্রদ্ধা করি কতটুকু, যেমন ভারতবর্ষের একজন নেতা বীর পুরুষ, তাকে বলি, সে যোগী আদিত্য, তিনি বলেছে আমি অন্য ধর্মকে ততটাই ভালোবাসি সেই ধর্মের লোক আমার ধর্মকে যতটা ভালোবাসে, আমি অন্য ব্যক্তিকে ততটাই ভালোবাসি সে যতটা আমাকে ভালোবাসে, আমি অন্যের মাকে ততটাই ভালোবাসি সে যতটা আমার মাকে ভালোবাসে। তুমি আমার মাকে বকা দেবা আর তোমার মাকে আমি পুজো দেবো, এটা দেবো না। রাধে রাধে। আচ্ছা বলুন তো, আপনার বাবাকে আপনার মাকে বকা দিলে, এই মায়েরা, আপনার স্বামীকে একজন যদি বকা দেয়, তার স্বামীকে আপনারা ছেড়ে দেবেন না বকা দেবেন? তোমার কাছে শুনছি নাকি? তোমরা বিয়ে করছো না?
তাই ওরা বলবে না, কারণ ওরাই তো স্বামীরে বকাবকি দেয়, তাই ওরা ওরা বলবে কি করে বলো? এইটা কি সনাতনের ধর্ম? আজকে কিন্তু কথা বলছেন, বসিয়ে থাকবেন, আজকে কোচে কয় ঘন্টা যায় যাবে কি রাজি তো? এর কারণ হচ্ছে, এই কথা বললাম কেন, সনাতন শিক্ষা দিয়েছে কি জানেন? নারীকে কত শিক্ষা দিয়েছে। এই সনাতনী নারীরাই জানে না যে আমাদের সনাতন ধর্মে কি শিক্ষণীয় বিষয় আছে। এগুলো খালি পারে কি জানেন? ভালো পুজো, দুর্গা পূজা আসলে দুর্গা পূজার মাহাত্ম্য সনাতন ধর্মের 99% নারী জানে না। ওরা খালি জানে পুজোর সময় ভালো শাড়ি দিতে হবে, গয়না দিতে হবে, বাবার বাড়ি পুটলা বাঁধতে হবে, যদি একটু কমায় স্বামীরে পাঠা বলতে হবে। কি এরকম সংসারে পড়ছেন নাকি আপনারা বাবারা? আরে বললেও তো এখন বলবে না, কারণ যদি এবার বাড়ি দিয়ে কিল খায়। আমার এক ছেলে বলছে, বাবা কি কালী পূজা দেখবা যাবো? কি বলছে কেন? কয় কালী পূজা আমার বাড়িতে প্রায় দিনই হয়। কেন? কয় আমি যদি একটু কোনো মতে একটু রাইতে ফিরে বাড়ি এসি তো ওটা আমার উপর উঠেই দাঁড়ায়। কালী পুজো প্রত্যেক দিন আমার বাড়ি হয়। তো বুঝতে পারছেন, এর কারণ হচ্ছে সনাতন ধর্মের দুর্গা পুজো এত বড় একটা পবিত্র পূজা। পূজা কি পবিত্র না অপবিত্র? হ্যাঁ, তাই যে আমাদের পার্শ্ববর্তী ধর্মের লোকে বলে সনাতন ধর্মের দুর্গা পুজো যদি পবিত্র হয় তো পতিতালয়ের মাটি লাগে কেন? কি প্রশ্ন আছে কিনা? আপনাদের ছেলে মেয়েকে প্রশ্ন করে কিনা? এই ছেলেরা পড়ে কেন না? ও ভাবে কি সত্যি তো, তাহলে তো আমার ধর্মে কিছু নাই। আরে গাধা, তুই তো ধর্ম সম্বন্ধে জানিস না। আমার ধর্মে পতিতা পাড়ার মাটি আনলেন, বললেন কি তুমি যে পতিতার দেহ ভোগ করতে যাচ্ছ, এই দুর্গা আর ওই পতিতার সমজ্ঞান তুমি দেখো, তাহলে আর ওই পতিতার দেহ ভোগ করতে হবে না, যেতে পারবে না। এজন্য পতিতার মাটি ওই দুর্গার গায়ে লাগানো হয়। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা। তুমি যে নারীটার প্রতি লালসিত হয়ে যে নারীকে ভোগ করার জন্য যাচ্ছ, আর তুমি যে দুর্গার পূজা করছো, ওই মূর্তিটাই ওইটার মধ্যে দর্শন করে তোমার দেহের কাম ভাব জাগ্রত হবে না। এটা আমার সনাতন, এটাই আমার সনাতনের বৈশিষ্ট্য। মন্দটাকে ভালো করার গুণ যেটা, সেটাই সনাতন। দুর্গন্ধটাকে পরিত্যাগ করে সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা একমাত্র আমার সনাতনে আছে। সেজন্যই পতিতা পাড়ার মাটি ওই মায়ের গায়ে লাগানো হয়, দুর্গন্ধ মুক্ত করে। তেল যেমন রিফাইন করা হয়, লবণ যেমন রিফাইন করলে খাওয়ার উপযোগী হয়, সনাতন ধর্মে মানুষের চরিত্র রিফাইন করার মেশিন আছে একমাত্র। বলো না গো রাধে রাধে। এটা কোথায় পাবে? এই চরিত্র সংশোধন করার রিফাইন করার মেশিন কোথায় আছে? কথা বলতে হবে, চুপ থাকা যাবে না। সনাতন ধর্মে আছে, এই সনাতনে খুঁজে পাবে। তাহলে দুর্গাপূজার তত্ত্ব একটু বলবো, না বললে এখানে থেকে যাবে, নাহলে এগুলো তো বুঝাতে পারবো না। সনাতন কি জিনিস, সনাতনের সম্প্রীতির বন্ধন কি জিনিস। ওই যে মায়েদের বলছি, একটু চুপ করে হয়ে গেছেন। দেখুন, আপনারা তো কথা বলছেন না, একটু ভালো করে শুনুন। দুর্গাপূজার সময় ভালো শাড়ি পরার জন্য না, মাছ মাংস খাওয়ার উপভোগ করার জন্য না, দুর্গা দেবীর তত্ত্বটা অবগত হওয়ার জন্য দুর্গাপূজা করা। দুর্গা দেবীর তত্ত্বটা অবগত হওয়ার জন্য। বলে কেন? দুর্গা পূজাটা করা সনাতন ধর্মে বৈধ। আমাদের অনেকে বলে দেবতার পূজা করা লাগবে না। হ্যাঁ, লাগবে না, সেই পর্যায়ে যেতে হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে শিখতে হলে দেবতার পূজা করতে হবে। তাহলে দুর্গা পূজা কি? দুর্গা পূজা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এইটাকে যারা না শিখে ভুলভাল প্রচার করবে, তাদের জীবন ছাড়ে খাড়ে চলে যাবে। দুর্গা পূজা মানে ভালো পোশাক পরা নয়, দুর্গা পূজা মানে খালি লাড়ু খই খাওয়া নয়, দুর্গা পূজা মানে মদ মাংস খাওয়া নয়, দুর্গা পূজা মানে ছেলের ওই ভুরু কাটা নয়, দুর্গা পূজা মানে বউয়ের ওই চুল স্ট্রেট করা নয়, দুর্গা পূজা মানে সামনে কাইটে সামরাগো দেখানো নয়। দুর্গা পূজা হচ্ছে ভক্তির বিষয়, শ্রদ্ধার বিষয়, ভালোবাসার বিষয়, হৃদয়ে ধারণ করার বিষয়। দুর্গা দেবীর তত্ত্বটা একটু অবগত হওয়ার বিষয়। কি তত্ত্ব? দুর্গা দেবী সেদিন নারীদেরকে জানিয়ে দিয়েছিলেন, যে নারী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে দুর্গাকে অবমাননা করবে, সে নারীর মধ্যে নয়। কারণ দুর্গা দেবী এমন একটা পবিত্র চরিত্র, যে স্বামী নিন্দা সইতে না পেরে পিত্রালয়ে পিতা স্বামী নিন্দা করেছিল বিধায় পিতার সম্মুখে নিজের দেহটাকে বিসর্জন দিয়ে দিয়েছিল।
এ থেকে কি শিক্ষা দিলেন? যে কোনো নারী স্বামীকে বকা তো দেওয়া দূরের কথা, স্বামী নিন্দা ও কর্ণে শ্রবণ করা যাবে না। এখন নারীদের খালি বলবো, পুরুষদের এই ভূমিকা নাই। সীতার মতো সতী চাও তো রামের মতো হও। তুমি খালি সীতার মতো সতী চাও, পবিত্র মাইয়ে চাও, বুঝতে পারো যে মাইয়ে কোনোদিন কেউ সাথে লাভ ম্যারেজ মানে ভালোবাসার চিঠি বিনিময় করে না। দেখবার গেলে বলছে মেয়েটার নাম্বারটা একটু দাও তো, দেশে মেয়েটার প্রশ্ন করছে তুমি কি অন্য কারোর সাথে কি কথাবার্তা বলছো নাকি? এই চোরার বেটা চোরা, তুই নিজের কাছে প্রশ্ন কর, তুই কারোর সাথে করছিস নাকি? তুই যদি করি থাকিস তুই ভালো তা পাবি কোন? জিজ্ঞাসা করো, তোর বিবেকের কাছে প্রশ্ন কর, নিজের কাছে প্রশ্ন কর। নিজের কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে তারপর কি বিচার করতে হয় না? কি বাবা রাধে রাধে, কি কথাগুলো কি কষ্ট পাচ্ছেন না? বলুন বাস্তবের সাথে মিল আছে কি? তাহলে কি বিচারটা কার কাছে? নিজের কাছে। আমার সনাতন শিক্ষা দিল কি, হে নারী হে পুরুষ, তোমার সৎ চরিত্র গঠন করো। তাহলে কি, তুমি যদি তোমার স্বামীকে বকা না দাও, তুমি যদি তোমার স্ত্রীকে বকা না দাও, তোমার গর্ভে তোমার ঔরসে যে সন্তানটা উৎপাদন হবে, তুমি হবা দুর্গা, উনি হবে শিবের মতো, আর তোমার ঘরে ঠিক ওই মাতৃভক্ত গণেশের মতো সন্তান উদয় হবে পৃথিবীতে। গণেশকে যেমন মা বলেছিল যে পৃথিবীটাকে ঘুরে আসলে পরে সপ্তবার প্রদক্ষিণ করে যে আসতে পারবে, পৃথিবীটাকে যে ঘুরে আসতে পারবে, আমার গলা রত্নহার দেবো। কার্তিক মনে মনে ভাবলেন দাদার হচ্ছে ইঁদুর, আমার হচ্ছে কি ময়ূর, তো দাদার সে কয়েকদিন আগেই আমি আসবো। দাদা তুমি আগে যাও। বলছে কেন? তোমার সে অন্তত কয়েকদিন আগে আমি ঘুরে আসবো, তুমি কয়েকদিন আগেই রওনা দেবে। বলছে ভাই না, তুই আমার ছোটো ভাই, তুই আগেই যা। কার্তিক আগে গেছে ঘুরবার পৃথিবী। কার্তিক তো বোঝে না, এই ছোট মানুষ, ছোট ব্যক্তি তো, যে যদিও দেবতা হয় বয়সে তো ছোট, বোঝে না। কার্তিক চলে গেছে। গণেশ মনে মনে চিন্তা করছে, পৃথিবীতে যার গর্ভে পৃথিবীতে আমি এসেছি, সে মার চেয়েতে পৃথিবীটা বড় না। হ্যাঁ যুবক ছেলে, সত্য একটা কথা বলো। গণেশ দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা, ও মা, আমাকে পৃথিবী প্রদক্ষিণ করতে বলছো তুমি? বলো মা, এই সারা পৃথিবীর চেয়ে এই পৃথিবীটা তো তোমার চরণে নত। ওমা, আমি পৃথিবী ঘুরতে যাবো না, আমার আর পৃথিবীর কোনো প্রয়োজন নাই, আমার ওই রত্নহারের প্রয়োজন নাই, শুধু তুমি আমাকে একটাবার অনুমতি দাও, আর তোমার ওই রাতুল চরণে একটিবার আমাকে স্থান দাও মা। গণেশ করেছি ভক্তি ভরে মাকে সপ্তবার প্রদক্ষিণ করে মায়ের চরণ তলে পড়ে বলছে, মা, আমি তোমার রত্নহার চাই না, আমি শুধু তোমার দুখানা চরণ শিরে ধারণ করতে চাই। তুমি আমাকে এই কৃপা করো, আমি যেন তোমার চরণে মন্দির থাকি, আমি যেন তোমাকে ভুলে না যাই মা। মা, চোখের জল ছেড়ে দিয়েছে গণেশ। মা জানো মা, এই পৃথিবীর মাঝে, এই পৃথিবীর যে সবচেয়ে স্বর্গ সুখ কিছু নাই, দেবলোককে আমি ছাড়তে পারি, কিন্তু মা আমি তোমার চরণে দুখানা ছাড়তে পারবো না। গণেশ পরিক্রমা করে যখন এসেছে, দুর্গাদেবী দেখতে পায় গণেশের চোখ দিয়ে দর দর করে নয়না বাড়ি ঝরছে। স্বরূপকে করজোরে দাঁড়িয়েছে, মায়ের চরণের দিকে তাকিয়ে। দুর্গাদেবী বলছে, গণেশ আমার দিকে একটু তাকা বাবা, তুই আমার পায়ের দিকে তাকিয়েছিস কেন? বলছে, মা, সন্তানের তো জগতে মায়ের চরণ ছাড়া বদনের দিক তাকাবার অধিকার নেই, তোমার চরণ চিন্তা করিতে করিতে যেন আমি থাকতে পারি। কি শিক্ষা! সনাতনের কি শিক্ষা! আর আজকে আমার সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মতো পশু
সেই মাকে ভাত দিচ্ছে না, মাকে যত্ন করছে না, মাকে প্রণাম করছে না। আপনাদের এই আগলঝাড়ার একটা ঘটনা আমি মোবাইলে দেখেছি। এই আগলঝাড়া থানাধীন বাড়িটার নাম আমি ভুলে গেছি, মোবাইল আমার আছে ছেলেদের কাছে। ওই গ্রামে যদি কোনো মানুষ থেকে থাকে, যদি রক্ত শরীরে থাকে, তাকে পিতার রক্ত যদি শরীরে থেকে থাকে, ওই দুরাচারকে কখন ওই গ্রাম ছাড়া করে দেওয়া উচিত, পিটাতে হবে। কালুর পাড়, রায়বাড়ি না কি বাড়ি, আপনাদের আমি বলে দিচ্ছি, যদি ধারের কাছে আমি দিনে আসতাম, আমি ওখানে যেতাম, ওই দুরাচারকে শিক্ষা দিয়ে যেতাম। ওরে পশু, যে স্ত্রীর কাছে একটু কাম ভোগ, দেহ উপভোগের জন্য স্ত্রী তোর কাছে এত প্রিয়সী হয়েছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, যার রক্ত মাংস খেয়ে মানুষ হয়েছিলি, আমার সনাতন তো তোকে এটা শিক্ষা দেয়নি। তুই আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুই কলঙ্ক হয়েছিস, কারণ আমার সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে মা বাবার সেবা কেমন করে করতে হয়। আমার সনাতন শিক্ষা দিয়েছে সম্প্রীতির বন্ধন, কিভাবে মা বাবার সাথে প্রীতির বন্ধনে থাকতে হয়, ভালোবাসতে হয়, এটা আমার সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে। কিভাবে শিক্ষা দিয়েছে এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এই যে কালুর পাড়ের যে ঘটনাটা আমার হৃদয়ে লড়ে গিয়েছে, আপনারা দেখেছেন কি? তা কি ঘরে বসে আছেন কেন? কি প্রতিবাদ করেছেন? আজকে আপনারা দেখে দেখে সহ্য করছেন, আগামী দিন আপনার সন্তান করবে এর প্রতিবাদ না করলে। আজকে দেখে দেখে যাই মা বাবারা, যে ছেলেরা বসে আছো, আজকে তোমরা যারা ছেলে আসো, একদিন তোমরাও বাবা হবা। আজকে তোমরা এই অন্যায় যেভাবে সয়ে নেবা, এমন একদিন আসবে তোমার ভাগ্যে এটা ঘটতে পারে। আর আজকে যদি এই প্রতিবাদ করে যদি এটাকে প্রতিহত করা যায়, সমাজকে যদি পরিবর্তন করে দেওয়া যায়, এই সঠিক সনাতনকে যদি প্রতিটা হৃদয় মাঝে প্রতিষ্ঠিত করা যায়, আর আমাদের সংসারে কোনো এই অন্যায় অবিচার থাকবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি এই আসরে বসে কথা দিচ্ছি, যদি সনাতনকে, এই সনাতন যদি প্রতিটা সন্তানের হৃদয়ের মাঝে জাগ্রত করানো যায়, সেই সন্তান কোনোদিন অন্যায় কর্ম করতে পারবে না, না, না। গণেশ যখনই মাকে প্রদক্ষিণ করে এসেছে, মা বুকে জড়িয়ে ধরে গণেশকে কোলে নিয়ে বসে আছে। কার্তিক ঘুরে এসে দেখে দাদার গলায় রত্নহার দিয়ে বসে আছে। গোপন পথ দিয়ে আসছে দাদা, না হলে তো আমার আগে যে আসতে পারেনি। ও মা, দাদা কোন গোপন পথ, এটা কি তুমি বলে দিয়েছি? বলছি না, সন্তান দুটোই আমার, আমি বুদ্ধির পরীক্ষা নিয়েছিলাম। ও কার্তিক, তুই তো এই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে গিয়েছিস, আর আমার গণেশ কি করেছে জানিস? ও মাকেই বিশ্বব্রহ্মাণ্ড ভেবে আমাকে প্রদক্ষিণ করে এসেছে। তাই আমি ওর জ্ঞানের পরিধি হিসাবে ওই জিতে গিয়েছে, তাই ওকে আমি বক্ষে ধারণ করেছি। কার্তিক বললেন, মা আমি পরাভূত হয়ে গেলাম, তবে তুমি আমাকে আশীর্বাদ করো। আমি তো আজকে অজ্ঞান অবস্থায় তোমাকে চিনতে পারলাম না, আমি যেন তোমাকে ভালোবাসার মতো শক্তি আমার হৃদয়ে মাঝে উদয় হয়। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। কষ্ট লাগে। তাহলে এটা কি দুর্গাপূজায় কি শিক্ষা দিয়েছে? দুর্গা দেবীর চরিত্র যদি যদি আমি চণ্ডী পাঠ করি, চণ্ডী থেকে আমাদের কি শিক্ষা দিয়েছে? দেবী পুরাণ থেকে কি শিক্ষা দিয়েছে? দেবী পুরাণে তো দেবীদের কথা পাবো নাকি? তাহলে সেখানে কি শিক্ষা দিয়েছে? আমাদের সনাতন শাস্ত্র শিক্ষা দিলেন মনুষ্যত্ব, নৈতিক চরিত্র সংগঠন করার জন্য, সম্প্রীতির বন্ধনকে যুক্ত করার জন্য। আর সেই দুর্গাপূজায় আমরা কি করছি? 1000 নয়, 1 লক্ষ পূজার মধ্যে একটা পুজো কি সঠিক আছে? রাধে রাধে। 1 লক্ষ পূজার মধ্যে একটা পূজা সঠিক আছে? এর প্রথম পূজাটা নষ্ট করছে এই নিশাখোর ব্রাহ্মণে। যদি কোনো ব্রাহ্মণ তাকে প্রণাম জানাই, বাউন যেগুলো, ওইগুলোকে বলছি। বাউন আর ব্রাহ্মণ একটু পার্থক্য আছে। যারা দুর্গাপুজোতে মদ লিস্টে লিখে দেয়, মদ গাঁজা, এইগুলোর জন্য ধর্ম আরো নিষ্ঠ হচ্ছে।
আরে না, আসতেছি, লেখলে আগে দেখতে হবে। বাবা এ বলতে বলতে এখন গাদা হয়ে গেছে। প্রশ্ন যা করছেন প্রত্যেকটাই ভালো প্রশ্ন, কিন্তু বলতে বলতে এখন বোকা হয়ে গেছে। আর কত বলবো? এমনিতেই বাংলাদেশ এখন নাম হয়েছে গোপীনাথ বিষয় বকাবকি করে। উনি রাগী মানুষ, কিন্তু যে প্রশ্ন করছেন প্রত্যেকটাই তো উচিত জবাব দেওয়া দরকার। মিথ্যা বলবো না সত্য বলবো, ভয় নাই তো আমার। আচ্ছা জানি। ওই যে আবার ওই যে আজকাল সেদিনকে দেখছি এক জায়গায় মিটিং করছে ঢাকাতে, আমাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যখনই পুলিশে দুটো ফাঁকা ফায়ার করছে এই নিয়ে তাই আগে দৌড় মারছে। তোমরা যে বলছো ভয় নাই, এবার যেন আবার একটু পরে তোমরা দৌড় মারো না। এই তো আজকাল নিতাকে অবস্থা, তাই না? এই জন্যই বলছি, এই যে আমাদের সমাজের যে দুরবস্থাটা, সনাতন আগে যেখানে আসছে ওই কথাটাকে বলে নেই নাকি বাবা? কথাটা যেখানে আসছে সেখানে বলি। তাহলে সনাতন সম্প্রীতির বন্ধন, এই সম্প্রীতির বন্ধনে আমাদের কি ধর্মে কি শিক্ষা দিচ্ছে? সনাতনের প্রতিটা পর্ব কি মানুষের ভালোর জন্য না মন্দের জন্য? রাধে রাধে। হ্যাঁ বুঝা, ওই মশারির টানা পরে ঘুরবার জন্য। আজকাল ছেলে মেয়ের পোশাক, মেয়েদের যে পোশাক মশারির টানা পরে ঘোরে। তা যে মা বাবা এগুলো কিনে দেয়, যে ভাইয়েরা এগুলো দর্শন করে, ওরা তো ভাইয়ের মধ্যে ওগুলো তো জানোয়ার হয়ে গেছে। আর মা বাবাও তো সন্তান জন্ম দেয় না, পশু জন্ম দিয়েছে। কারণ লাজ লজ্জা সব খাইয়ে ফেলছে। দুর্গা পুজোর সামনে এই শর্ট প্যান্ট পরে ড্যান্স শুরু করছে, তো ওগুলো কি পশু না? দুর্গা পুজোর সামনে প্যান্ট পরে ড্যান্স করা, খালি বলছেন এটা কি প্রয়োজন? গীতা শিক্ষার প্রয়োজন, ঠিক আছে, দিবানে। গীতা কাকে বলে? শ্রীমদ ভগবত গীতা প্রয়োজন আছে, দিবানে, কিন্তু গীতা পাঠের আগে যা প্রয়োজন সেইটা আগে দিয়ে নি। গীতা পাঠের আগে সবাই তো আর গীতা পাঠ করতে পারে না, লেখাপড়া সবাই তো জানে না, কিন্তু যেটা সবার জন্য প্রশস্ত এটা। আর যারাদের সন্তান লেখাপড়া করছে তাদের জন্য গীতা অবশ্য প্রয়োজন। তাহলে গীতা থেকে কি পাবো? এটাও আমি আস্তে আস্তে মহাপ্রভু যদি কিছু কথা বলান তাহলে বলার চেষ্টা করব, নাকি? রাধে রাধে। বসে থাকবো কি না থাকবো না? আবার স্বার্থে বেঘাত ঘটলে যেন হাঁটা দেয় না, কারণ পাবলিকের দোষ আছে। স্বার্থে একটু বেঘাত ঘটলে হাঁটা দেয়। তাহলে আজকে আমাদের সনাতন কি শিক্ষা দিলেন? সম্প্রীতির বন্ধন। সম্প্রীতির বন্ধন হতে হলে কি করতে হবে? কে মতুয়া, কে পাগলের ভক্ত, কে লোকনাথের ভক্ত, কে শিব ভক্ত, কে কালী ভক্ত, এটা দেখবো না। ভজন যার বাড়িতে বসে করবেন। পথে নামলে আমরা সবাই সনাতনী। পথে নামলে কি আমাদের সমস্যা কি জানেন? ওই বাড়ির মেয়েটাকে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা হয়েছে। এই পণ্ডিত শয়তানগুলো, কিছু শিক্ষিত গাধা, কিছু সমাজপ্রীতি গাধাগুলো ওই মা বাবাকে বন্ধক রাখে। ওর মেয়েও কাম করছে, মা বাবাকে বন্ধক রাখে। এই মা বাবাকে বন্ধক রাখা যাবে না। কোনো মা বাবাই চায় না সন্তান নষ্ট হয়ে যাক, চায়? আচ্ছা, একে তোর যন্ত্রণা। একটা ঘটনা বলে দিচ্ছি, এখনো তার সাক্ষী আছে। মাদারীপুর জেলা অধীন কুমারটেক গ্রাম, একটা সাহা পরিবার, তার 2-3টে মেয়ে। তাই একটা মেয়ে অকারণ, আরো আজ থেকে অনেক বছর, প্রায় 35-40 বছর হয়ে গেছে। আমি বলছি আমার এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি যদি মিথ্যা বলি আমার জিহ্বা কেটে দেবেন, চ্যালেঞ্জ যদি আমি প্রমাণ না দিতে পারি। সাহা পরিবারের মেয়েটা লাভ জিহাদের প্রলোভনে ফেলে তাকে যেভাবেই ধর্মান্তরিত করা হয়েছে। ওইখানের অন্য যারা সহজাতি ছিল তারা ওই মা বাবাকে বন্ধক রেখেছে। এত বড় নির্দয় হয়েছে, তাদের পূজা পার্বণ, শনি পূজা ব্রাহ্মণটা পর্যন্ত দেয়নি, তাদের কারো জায়গা দিয়ে হাঁটতে দেয়নি। এই নিদারুণ অবস্থার পরিপাকে পড়ে পুরো ফ্যামিলিটাই তারা ধর্মান্তরিত হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন? এটার জন্য দায়ী কারা? এই সমাজপতি। যদি ওদিন ওদেরকে ভালোবেসে যা গেছে তা গেছে চলে, খেত করিস না তাই না বলে মিলাইয়ে দেখ বলতে ফিলে কত কি লোকসান দিয়ে হিসাব নিকাশ গুরুর পায়ে দেউল হয়ে পথে নাম, বেহাল বেসে গিয়ে বেড়াও দয়াল দিন বন্ধুর নাম। ওইখানে সীমাবদ্ধ থেকে যে না যা গেছে গেছে, আর যেন কেউ না যায়। আমার সন্তানকে আমরা কন্ট্রোল করব, ভুল হতেই পারে।
তাহলে ওই পুরো ফ্যামিলিটা আজকে যেত না। তাহলে এটার রোধ করতে হলে আমাদের আগে কুসংস্কারকে দূরীভূত করতে হবে। তো কুসংস্কার দূরীভূত করতে হলে কি করতে হবে? পথে নামতে হলে আমরা যে জাতের হই, যে বর্ণের হই, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কার 11 দিন অশেষ, কার 13 দিন, কার 15 দিন, কার 1 মাস, এই যে পরে আগে আমরা সনাতনী। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি বলেছিলাম জাতপাত দূর করো, হিন্দু হইলে বিয়ে করো, বলছিলাম না? মেয়ে যদি পালাইয়ে চলে যায় তখন আর জাত বর্ণ থাকে না, 6 বছর পরে মাইনি নেয়। আর যদি সামাজিকভাবে ভালো ভদ্র ছেলে, ভালো ভদ্র মেয়ে বিয়ে করবার গেলে কয় ওই জাইয়ের মাইয়া আনবো নাকি, ও বলে নমর মাইয়া আনবো নাকি, ও বলে সার মাইয়া আনবো নাকি। এই গাধাগুলো যে এই ধর্মটাকে শেষ করতেছে, এই গাধাগুলো এখনো বোঝে না এই ধর্মকে কিভাবে ধারণ করে রাখতে হবে। এই গাধার দল মহাভারত পড়ি দেখোসনি? এই পণ্ডিতের দল মহাভারত পড়িসনি? ভীম যদি রাক্ষসিনীকে হিড়িম্বাকে বিয়ে করতে পারে, তো একজন ব্রাহ্মণের ছেলে নমর মাইয়ে বিয়ে করলে দোষ কি? দোষ কি? একজন নমসূদের ছেলে হোক, একজন কাপালির ছেলে হোক, সে যদি উপযুক্ত পাত্র পাত্রী পায়, নারীর কোনো গোত্র থাকে না, জানি বেরিয়েছে। তুমি ভোগ করতে পারবো আর আমার বেলায় দোষ না? ফাইজলামি পাইছে। এগুলোকে পরিত্যাগ করতে হবে। জাতাজাতি, জাত হিংসা, এবং আমরা এক ছত্র ছায়া দাঁড়াবো, এটা আমার মহাপ্রভু করেছে। কে করেছে? আজ থেকে 500 বছর পূর্বে আমার মহাপ্রভু এইটা ঘোষণা দিয়েছিলেন। কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি? কোন যুগে ছিল? মহাপ্রভু করেছে। তার ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণকুলকে পরিত্যাগ করে সমস্ত জাতপাতের উদ্দেশ্যে সবাইকে বক্ষে জড়িয়ে ধরেছে। এটা কে করেছিল? কে করেছিল জোরে? কি সাউন্ড কমে কে? ভাত খান নেই আজকে? সারাদিন প্রসাদের ব্যবস্থা করছে ওরা। ও খিচুড়ি না প্রসাদ? খিচুড়ি তোমার বউ রানলে হয়, আর প্রসাদ ওই ভক্তের রানলে, বুঝলেন? একই জিনিস তাৎপর্য আছে। একই দোকানের চিনি, তাও 2 রকম স্বাদ হবে। আজকেই পরীক্ষা করুন। এক দোকানের 1 বস্তার চিনি আনবেন 2টো পুটলায়, একটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করবেন, আর একটা খোলা রাখবেন। ওই 2টো খাইয়ে দেখবেন, যদি জিভ ভাই আপনি না বলতে পারেন তো আমার চোখ তুলে দেবে। জিভ ভাই বলে দেবে যে 2টোর 2 রকম স্বাদ। ভগবানকে উৎসর্গ করলেই তার স্বাদ আলাদা হয়ে যায়। এজন্যই আপনার বউ যখন ঘাড়িতে ঘটে ওইটি হয় খিচুড়ি, আর যখন ওইটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে মিশ্রিত করা হয় তখন হয় কি? বাহ! প্রসাদ খেলে কি হয়? ভববেদী দূরীভূত হয়ে যায়। রোগ ভালো হয় না, ভববেদী ভালো হয়। রোগ হয় দেহে আর বেদী হয় আত্মায়। যে যত প্রসাদ খাবে তার আত্মা তত পরিশুদ্ধ হবে, আর পরিশুদ্ধ আত্মা হলেই ভগবান তার নিকটে বসবাস করবে। জয় শ্রী রাধে রাধে। তাহলে এখানে আমাদের যে যন্ত্রণাগুলো, আমি স্পষ্টভাবে কথা বলতে চাই। আজকের আমার এই কথা বলার সুযোগ করে দিয়েছে এই যুব সমাজ, না হলে আমি বলতাম না। পাঠে গিয়ে অনেক রকম কথা, আর এখানে যেখানে কি বলছে আলোচনা করতে হবে। বাবা আপনি আলোচনা করবেন এই সম্বন্ধে। আমাকে ঠিক করার সময় বলা ছিল কি, যে সম্বন্ধে আলোচনার কথা আমাকে যখন ওরা কন্ট্যাক্ট করেছে তখনই আমাকে বলেছে। তো ওদের ভালোবাসায় আজকে আপনাদের চরণ দর্শন করতে আসছি। ভারতে ছিলাম, শুধু ওদের কথাটা স্মরণ করে যে যদি আমি আজকে ওদের কাছে না যাই, ওরা যে ভালোবাসা দিয়েছে আমাকে, তাহলে আমি অপরাধী হয়ে যাব। এই জন্য ওদের চরণ, আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য পেয়েছি আজকে ওদের কারণে। আপনারা তো ভক্তজন। তবে আমি একটু কষ্ট পেলাম, ওই গেটের 2 পাশে 2জন লোকের তিলক ধারণ করানোর লোক রাখা উচিত ছিল। যে ললাটে তিলক থাকে না, ওটা শ্মশান সদৃশ্য। আমি বলি নাই, হরিভক্তি বিলাস বলছি। এজন্য প্রতিটা ব্যক্তি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মা বাবা মারা গেলেও মন্ত্রের সময় তিলক ধারণ করতে হয়। আজকাল আবার এক গুরু বাইরে এসে বলেছে রাত 2 লাগবে কি কেউ যে মন গড়া ওদেরই ধর্ম, ওরা খিচড়ি খায় গাজার টানে, গায়ে দুর্গন্ধ। আমি ব্রাহ্মণ লাগবে না এটা বলবো না, ব্রাহ্মণ সর্বপূজনীয়, কিন্তু বাউন লাগবে না। গাঁজাখোর বাউন, বিড়িখোর বাউন, মাছ মাংস আহারি বাউন একাদশী করবে না। ওই যে ওই বাউন দিয়ে পূজা পার্বণ যা করবে সব নিষ্ফল হবে, বাবা শ্রাদ্ধ করা যাবে না। আর যদি ব্রাহ্মণ হয় আমি তার পায়ে ধরে প্রণাম করি, কারণ ব্রাহ্মণের আচরণটা সদ আচরণ, নেশামুক্ত, ভক্তিতে যুক্ত,
প্রতিদিন সে অধ্যয়নরত, ভগবানের সেবা পুজো না করে জীবনে কোনোদিন সে অন্ন গ্রহণ করে না। তাহলে এগুলো আমাদের একান্ত প্রয়োজন। বাবা এত প্রশ্ন দিলে তো আমি পারবো না। জব করলে কি হয়? আমি জানি সনাতন শ্রেষ্ঠ, কিন্তু সঠিকভাবে পালন করি না, এখন আমার করণীয় কি? এগুলো প্রশ্ন তুমি বোঝো না। তোমার চাকরি দিছি দারোগার, তুমি দারোগাগিরি করবা না, তুমি কাজ করবা চকিদারিতে, তো আবার ওই জায়গায় দেবো। অর্থাৎ সনাতনে জন্মগ্রহণ করে যারা সনাতন ধর্ম সঠিকভাবে পালন করবে না, পরবর্তীতে শ্রীগাল কুকুর হয়ে জন্মগ্রহণ করিতে হবে। মনুষ্যগুলো জন্মগ্রহণ করে মানুষের আচরণ যখন করবে না, তখন পশু হবে। কি হবে? কারণ এটা তো সাধারণ জ্ঞানের কথা রে বাবা। জীবনে কোনো দিন দেখছেন গরু এত ভালো আমাদের নাঙল চাষ করে ফসল ফলিয়ে দিচ্ছে, এত কিছু করে দিচ্ছে। একেবারে সহজ কথা বলছি, গরুকে কোনো দিন ভালো কাজ করলেও বাবা, কুকুর এত বিশ্বাস্ত প্রাণী, কোনদিন কুকুরকে মানুষ বলা হয়? কিন্তু মানুষ একটু নিষিদ্ধ জিনিস হলে এই কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, গধার বাচ্চা বলে না? কারে বলে? তো এ তো বিচার আপনার কাছে, আমার কাছে প্রশ্ন করা লাগে নাকি? আপনি যদি সঠিক সনাতন ধর্ম পালন না করেন, তাহলে ওই বাচ্চা হবে, তো আমার দোষ থাকে। সনাতন চিরনূতন, পুরাতন হয় না। এটা বাবার নাম যেমন সন্তানের কাছে পুরাতন হয় না, সনাতন ধর্ম কোনোদিন পুরাতন হবে না, সব নূতন থাকে। বাবার ছেলের কাছে যদি বাবার নামে 1 লক্ষ বার জিজ্ঞাসা করে, এই অরান হয়ে গেছে বিদায় কি পাল্টাই দিয়েছে, এবার বলে এই বলে। একেবারে সহজ একটু রসের কথা বলে নিই, তারপরে আপনাদের কাছে আসি আবার ফিরে প্রশ্ন ধরে ধরে। একদিন আমাকে এক চাচা জিজ্ঞাসা করছে, এই মশাই, কি কাকা? কই তোমরা যে খালি হরে কৃষ্ণ হরে হরে হরো, তো একটা এত গাও কেন? কি বাবা বলে না, এই যে হরে কৃষ্ণ হরে হরে হরো, করো না হরো, বুঝলি? তো এই হরো কেন তোমরা? এই যে হর বানাচ্ছ, এই একটাই হরো কেন? একটু পাল্টাই পুল্টাই কওয়া যায় না? আমি কিছু কাকা এদিকে আসেন, কি আপনার নাম জানো কি বলছে? তো 2 মিনিট কথা বলার পরে আবার বলছি, কি জানো কাকা আপনার আব্বার নাম জানো কি বললেন? বলছে। আবারও 2-3 মিনিট পর গেছি, কাকা আমি বলে গেছি আপনার আব্বার নাম জানো কি বলছে। যাই বেড়া, এই যে 3 বছর জিজ্ঞাসা করলাম, একটাই বললাম, তাই একটু পাল্টাই পুল্টাই বলা যায় না? কি যায় কিনা? তো বাবার নাম যেমন সন্তানে পাল্টাই পুল্টাই বলা যায় না, সনাতন ধর্মাবলম্বনকারী যারা এই হরে কৃষ্ণ এক নাম, এটা কোনোদিন পাল্টানো যায় না। এটা জগৎ পিতার নাম, এই নাম কখনো পাল্টাই বলা, একটাই বলতে হবে। এইটার জন্য এই নামে এক নাম। কয় নাম? এটা 2 নাম না, এটা নাম কয় কি নাম? হরেও যার নাম, কৃষ্ণও যার নাম, রামও তার নাম। বিবেচনা করেন, সন্ধি বিচ্ছেদ করে বাইর করেন। হরে শব্দকে শ্রীমতী রাধারানী, রাধারানী কার অঙ্গ থেকে সৃষ্টি? রামকে রমণে রাম। 16 32 অক্ষরে ব্যাখ্যা করুন, তাহলে একই নাম, ওই একটাই এতগুলো, আবার ওই এক, এজন্য এই নামটার নাম রাখা হয়েছে এক নাম। খবরদার 2 নাম না। আজকাল এবার 5 নাম 7 নাম, বরিশাল অঞ্চলে আবার আছে 5 নাম 7 নাম। ওরে নামের ব্যাখ্যা, মহাপ্রভু দিলে 1 নাম, আর ওরা বলে 5 নাম 7 নাম। এই ভোলা ডিস্ট্রিক্টে এবার 5 নাম 7 নাম নিয়ে মারামারি লাগে কাঁচা দিয়ে। আমি যেয়ে ধরা পড়ছিলাম প্রায় কায়দা। এইবার দেখুন, এই আমার কথা বলে যাবে, ভোলাও চলে যাবে এই কথা। এই যে ওরা তো ছেড়ে দেবে, ভোলাও চলে যাবে। যা বলছি সত্য বলছি, মিথ্যা বলছি না। ওখানে 5 নাম 7 নাম আছে, আবার ওই 16 নাম আছে। এইখানে যে কথাটা বলছেন জব করলে কি হয়, আমি এই সনাতন সম্প্রীতি পরিষদের ছেলেদের উত্তর দিচ্ছি, কথাটা কষ্ট পাবেন না, কারণ ওরা আনছে টাকা খরচ করে, তো ওদের কথার উত্তর না দিলে তো কি উত্তর দিতে হবে না? তো ভালো করে জেনে নেন, জানা সবার দরকার, খালি ওদের জানা দরকার নাই। সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করছে প্রত্যেকের জানা দরকার। আজকে আমি বলছি কৃষ্ণ কথা পরে, শাস্ত্রীয় আলোচনা পরে। শাস্ত্র আপনাকে কি শিক্ষা দিচ্ছে এইটা জানুন আগে। শাস্ত্র মুখস্থ করা লোক অনেক আছে। স্বর্ণ অনেকের ঘরে দলাপ করা থাকতে পারে, গহনা করানো কষ্ট আছে।
স্বর্ণকার ছাড়া গহনা গড়ানো, শাস্ত্র কিনে মুখস্থ করা যায়, কিন্তু এটা প্রতিফলন করাতে খুব কষ্ট। কি বাবা, শাস্ত্র কিনে ওই মহাপ্রভুর ইচ্ছে আপনাদের চরণের আশীর্বাদে কয়েক লক্ষ টাকার বই কিনে সুকেশ ধরে দিচ্ছে ওই পণ্ডিতের জন্য। ওইটি আবার একটা পণ্ডিত, আমি আবার লেখাপড়ি জানি না, ও আবার ওই কাব্যতীর্থ তাদ্য মধ্যে কাব্যতীর্থ শেষ করে বসে রয়েছে। তো কইছি পণ্ডিত মশাই তুমি পড়ো, আমার আর পড়াপড়ি বন্ধ। এই পণ্ডিতের জন্য কিনছি। তাই গ্রন্থ কেনলে আর ওই গ্রন্থ মুখস্থ করলে যদি ধর্ম হতো তাহলে ওই লাইব্রেরিয়ান আগে ধর্ম ভগবানকে পাই। গীতা পাঠ করলেই যদি ভগবানকে পাওয়া যাইতো তাহলে ওই গীতা প্রেসখানায় আগে ভগবানকে পাইত। গীতাটা পড়লে ভগবানকে পাওয়া যায় না, গীতাখানা হৃদয়ে ধারণ করলে ভগবানকে পাওয়া যায়। গীতাটাকে জানলে নয় ভগবানকে পাওয়া যায় না, গীতাখানাকে মানলে ভগবানকে পাওয়া যায়। জানার মানা এক নয়, জানলে জানোয়ার হওয়া যায়, মানোয়ার হইতে বড় কষ্ট। আগে জানোয়ার না হয়ে মানোয়ার হব। একটা কথা জানি, ওটাকেই প্রতিপালন করার চেষ্টা করতে হবে, তবেই আমাদের সার্থক। তাহলে গীতায় কি বলছে? এইখানে প্রথম প্রশ্নই করছে জপ করলে কি হয়? জপ করলে জাগে, জবে সব বাহ্যিকতা দূরীভূত করে। জপ করলে আত্মচৈতন্য জ্ঞানের চৈতন্যতা প্রাপ্তি হয়। জপ করলে ঘুমান্ত মানুষ জাগতে পারে। জপ করলে নিজের চরিত্রগত কুস্বভাবটা দূরীভূত হতে পারে। জপ করলে ভগবানকে সহজে কাছে পাওয়া যায়। তার উদাহরণ, বাজারে যাইয়ে যদি আপনার যাকে প্রয়োজন খালি যদি বলেন এই এই কাজ হবে, আগে কথা বলুন কাজ হবে, তাহলে তার নাম ধরে যদি ডাক দেন 1000 লোকের মধ্যে সে ফেরবে না। জপে কি করবেন? জপ মানে কি? একটা শব্দ আছে, ওই শব্দটাই কার নাম? ভগবানের নাম। তো এই জপ করলে কি হয়? দূরের ভগবান কাছে আসে। তো দূরের ভগবান কাছে আসে কোথায়? যারা অতীব জপ করে, জপ করিতে করিতে যখন হৃদয়ের মলিনতা দূরীভূত হয়ে যায় তখন কাছে আসে ভগবান, অর্থাৎ হৃদয় মাসে আমার প্রাণ গোবিন্দ উদয় হয়ে ভক্তের সঙ্গ করিয়া লয়। এটাই জপ। হয় কি না? কি মা হয়? কি বাবা হয় কি না? জপ করলে পাওয়া যায় না? তো জব যারা করে না কয়ে জব করলে হয় নাকি? এ বাবা, তুই যদি ঢাকা কোনোদিন না যাস তাহলে ঢাকার সন্ধান কি করে পাবি? ঢাকা কি কি আছে দেখতে পাবি? ঢাকা জাদুঘরে যারা গেছে কত পুরানো মূর্তি আছে তারা জানে, কোন কয়খানা খাট আছে তারা জানে, কয়খানা নৌকা আছে তারা জানে। যারা জাদুঘরে কোনোদিন যায় নাই পারবে? তো জব করলে কি হয়? যারা জব করো নাই তারা জব করা দাও, 6 মাস পরে আমার সাথে দেখা করো, কি হয় আমি আরো বলে দেবো। নাহলে তোমাকে বললে তুমি বুঝবা না। ওই অবিবাহিত মেয়েকে যদি বলি মা একটা সন্তান জন্ম দেওয়া কেমন যন্ত্রণা, সে বলতে পারবে? যে বিয়ে হয়নি। তো তুমি যদি জব না করো তাহলে তোমাকে জবের কথা যতই বলি বুঝতে পারবা না। তুমি জব করা দাও, আপনি আপনি বুঝিয়া যাইবে যে কেমন জব করলে কত শান্তি, কত আনন্দ, কত প্রেম। এই জন্য জপের একান্ত প্রয়োজন আছে। তো জপ করিতে আপনার দীক্ষারও প্রয়োজন নেই। আজকে একটা এই কথাটা শুনবেন, এই আমাদের গ্রাম্য সাধুরা তো বলে দীক্ষা ছাড়া মালা লইছে, ওর কোনো কাজ হবে না, ওর সইতে কিলফিলে দিয়ে। শাস্ত্রে বলছে পূজা পার্বণ দীক্ষা ছাড়া হয় না, এটা সত্য। মাতৃপিতৃ শ্রাদ্ধ দীক্ষা ছাড়া উচিত না, এটা ঠিক। কিন্তু কোনো শাস্ত্রে বলেনি যে অদীক্ষিত ব্যক্তি হরিনাম করতে পারবে না। যদি কেউ দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করছি, জীবনে তার দাসত্ব স্বীকার করবো যতদিন বেঁচে থাকবে। যদি কেউ বলতে পারে যে দীক্ষা ছাড়া হরিনাম জপ করা যায় না,